কর্তব্যটা বলেন, দায়িত্ব কি দায়িত্ব না বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা তার চেয়ে কয়েক কোটি হাজার গুণ বেশি আমাদের কাছে। আল্লাহ পাক যদি বলতেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, এই শব্দটুকু এই বাক্যটুকু পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, না দিস ইজ না যথেষ্ট, ঠিক না? কিন্তু কেন তিনি ইনায়া বিনায়া একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনি 82 বার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত আয়াত থেকে তিনি উল্লেখ করেছেন। কেন? এর উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের উপর ফরজ। আল্লাহর হুকুম, শাশ্বত কোরআনের বিধান, সেটা মানতে আমাদেরকে বাধ্য হতেই হবে, অন্যথায় আমরা জাহান্নামে চলে যাব। আল্লাহ পাকের গজবে, আল্লাহ পাকের শাস্তির মধ্যে আমরা পড়তে হবে, ঠিক না? প্রিয় বাবা আমার, এত আহাম জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে একবার নয়, দুইবার নয়, 82 বার উল্লেখ করেছেন নামাজের কথা, সেখানে আজকে জুমার দিন, শুধু জুমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহু কার কথা? নামাজের গুরুত্ব সেটা কি আমি বলছি, আপনি বলছেন? নো, ওলামা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, এমনি ভাবে তিনি 82 বার বলেছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ ওয়াকিমুস সালাহ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করেছেন, ঠিক তেমনি ভাবে এখানেও ফাসআউ আমরের সিগা ব্যবহার করেছেন। আমর শব্দ আদেশ বাচক শব্দ ব্যবহার করেছেন। সেটা কি বলেছেন? যে তোমরা জুমার দিন যখন আযান দেওয়া হবে, তোমরা দ্রুত দৌড়ে দৌড়ে তোমরা মসজিদে চলে আসো।